ইদানিং লক্ষ্য করলাম ফেসবুকে ঢুকলেই একটা ড্রেস মেকিংয়ের ভিডিও চলে আসছে সামনে। আর আপনারাও বেশ অধীর আগ্রহে এগুলোর জন্য বসে থাকেন। খুব আগ্রহ নিয়ে জানতে চান যে এই ড্রেসগুলো কেমন কি প্রাইস, কেমন গজ কাপড় কিনে ড্রেস বানাতে কতটুকু কাপড় লাগে, কেমন কি প্রাইস, সকল কিছু আপনাদের নানান রকম প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করে থাকেন তার সকল উত্তর আজকে এই ছোট্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি প্রায় ১০-১৫ রকমের কাপড় নিয়েছি, কারণ এই সবগুলো কাপড় চলে যাবে দেশের বাহিরে। আমার আম্মু যেহেতু দেশের বাহিরে থাকে, তার জন্য কিছু গজ কাপড় কিনে আজকে বানাতে দিব। আর সেই জন্য ভাবলাম যে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলি। আমি প্রথমে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। ভাইরে ভাই, নিউ মার্কেটে কাপড়ের যে দাম! একেকটা গজ কাপড় ৫০০, ৫৫০, ৬০০, ৮০০, ১০০০, ১২০০, মানে কি বলবো আর! যেগুলো আরেকটু কম দামে আমি পেতে পারি সেগুলোর দামও খুব বেশি। আমরা সচরাচর মনে করে থাকি নিউ মার্কেটে হয়তো দাম কম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দাম অনেক কম, আর এমন এমন জায়গায় দাম বেশি যেখানে আসলে বলার কোনো উপায় থাকে না। সবাই এক রেটে মানে প্রোডাক্টগুলো বিক্রি করতে থাকে। নেয়ার ছাড়া, মানে এই প্রোডাক্টটা নেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। পরে নিউ মার্কেট থেকে আমি কিছু গজ কাপড় কিনেছি। তো সেটার ভিডিওটা আমি মানে আমার আর করা হয়ে ওঠেনি। তারপরে যেটা করলাম, আমি যেহেতু মিরপুর ১ এ থাকি, তাই মিরপুর ১ এর আশেপাশে কয়েকটা দোকান আছে। আ বলতে গেলে এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটার লোকেশনটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলায় এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। সারিবদ্ধভাবে অনেক দোকান আছে এখানে। আর এখানে যে গজ কাপড়গুলো আমি নিচ্ছি এগুলো সবই হচ্ছে ডাবল জর্জেট। কিছু কিছু দোকানদাররা তো কাস্টমারদেরকে এমনভাবে পেয়ে বসে যেন আমরা কখনো মার্কেটই করিনি, আমরা একদম নতুন। বিভিন্ন ধরনের নাম দেয় একেকটা কাপড়ের, ডাবল জর্জেটেরই বিভিন্ন ধরনের নাম পরিয়ে দিয়ে তারা দাম বেশি রেখে ফেলে। তো এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, বদনাম করছি না। আমি জাস্ট আপনাদেরকে সাবধান করছি যে আপনারা মার্কেটে গেলে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এখানে অনেক ধরনের কাপড় দেখছিলাম, যেহেতু সুতি কাপড়টা খুব কম নিবো, আমি সুতি কাপড় ২-৩ টা নিয়েছি। আর বাকি যেগুলো কাপড় নিবো সবই ডাবল জর্জেট। আম্মু থাকে হচ্ছে জার্মানিতে, তো সেখানে প্রচুর শীত থাকে। আর এই শীতের মধ্যে ডাবল জর্জেট কাপড়টাই বেটার। যেহেতু অনেকদিন লং লাস্টিং করে পরতে হবে, বারবার বাংলাদেশ থেকে কাপড় পাঠানো সম্ভব না। আর ওই দেশে থ্রি পিস তেমন পাওয়াও যায় না। তো সেই কারণে আমি ভাবলাম যে এই সুতির থ্রি পিসগুলো না দিয়ে এবার ডাবল জর্জেট থ্রি পিসগুলো দেই। যদি আম্মু ইয়াং বয়সের কাউকে যদি আমি দিতে চাইতাম, তাহলে আমি বলতাম একটা কট সেটের মতো করে বানিয়ে নিক। কিন্তু আম্মু ডাবল জর্জেটের কাপড়গুলো একেবারেই পরেনি। মানে ইয়াং বয়সে পরেছে হয়তো, কিন্তু ইদানিংকালে তার এই ডাবল জর্জেটের কাপড়গুলো পরা হয় না। তো সেই কারণে ভাবলাম সে একবার ট্রায়াল দিয়ে নিক, কোনো সমস্যা নেই। তাই সালোয়ারের কাপড়গুলো আমি একটু অন্য কাপড়ের, মানে এক কালার যে কাপড়গুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছিলাম ম্যাচিং করে করে। এই যে ডাবল জর্জেটের কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি যখন নিয়েছি, ভিডিওটা অনেক দিন আগের। আমি যখন নিয়েছি তখন আমার কাছ থেকে ৳৪৫০ করে গজ রেখেছিল। এখন দাম আনুমানিকভাবে অর্ধেকে চলে এসেছে। আর এই যে এক কালারের যে গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল ৳২৫০ করে। তো যাই হোক, এখন এগুলোর দাম অনেক কম। এগুলোর মধ্যে কোয়ালিটি আছে, একটা আছে শুধুমাত্র ৳১০০ করে। আম্মু বলেছিল যে যেন অনেক দিন লং লাস্টিং হয় সেরকম দেখে কাপড় দিতে। তো আমি একটু দামি ফেব্রিক্স দেওয়ার চেষ্টা করছিলাম যেন অনেকদিন পরতে পারে এবং কাপড়ে যেন কোনো সমস্যা না হয়। কিন্তু কি আর করব, দুঃখের কথা, আমি নিয়েছি তো অনেকগুলো কাপড় পছন্দ করি, ঠিক আছে। প্রায় ১০-১৫ সেটের উপরে আমি কাপড় পাঠিয়েছি আম্মুকে। কিন্তু ভেজাল করেছে কোথায় জানেন? ভেজাল করেছে টেইলার্সে। টেইলার্সে যখন দিয়েছি তখন তারা করেছে কি, মানে দেখেছে যে মানে অনেকগুলো কাপড় একজনের টেইলার্সের কাছে বানাতে দিয়েছি। আর এগুলো যেহেতু বাহিরে যাবে সে বারবার শুনেছে, তাই যেমন খুশি তেমনভাবে বানিয়ে দিয়েছে। আমি চেক করতে পারিনি। দুঃখের বিষয়, আম্মু আর সে কাপড়গুলো এখনও পরতে পারেনি। এতটা কষ্ট লেগেছে, প্রায় ৳৩০,০০০ মতো কাপড় কিনে পাঠিয়েছিলাম। কিন্তু সেই কাপড়গুলো এখনও পরতে পারিনি। ২-১ টা পরতে পারলেও বাকিগুলো এখনও সেই আলমারিতেই তুলে রেখেছে। এতগুলো টাকা দিয়ে যখন কাপড়গুলো বানিয়ে দিয়েছি তখন নিজের কাছে মনটা খারাপ লাগছে যে আহারে, আমার আম্মুটা পরতে পারল না।
তো যাই হোক, এখন বাহির থেকেও আমি ২ টা কাপড় নিচ্ছি। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এই কাপড়গুলো বাহির থেকে নিলেও এটার দাম কিন্তু বেশ ভালো এবং কাপড়ের কোয়ালিটির বেশ ভালো। আমি চাচ্ছিলাম কম দামি না, ভালো কিছুর মধ্যে একটু কোয়ালিটিফুল, একটু দাম বেশি হোক কোনো সমস্যা নেই। যেন কোয়ালিটিফুল কিছু দেই, আম্মু যেন ভালোভাবে ওই দেশে পড়তে পারে। যেহেতু ওই দেশে অনেক শীত, একটু মোটা কাপড় দিচ্ছিলাম। আর আম্মু যেহেতু আমি আগেই বলেছি ডাবল জর্জেট কাপড়গুলো খুব কম পড়েছে, মানে সেভাবে অনেকদিন পরা হয়নি। তো সেই কারণে আমি ২-১ টা সুতি কাপড় দেওয়ার চেষ্টা করছিলাম যেন আম্মু একটু পরে এই ২ টা মিলিয়ে পরে যেন একটু অভ্যস্ত হয়। তো কি আর করার, বাহির থেকে এই কাপড়গুলো নিচ্ছিলাম। এই কালার কাপড়টা আমার খুব ভালো লেগেছে। এটার গজ ছিল ৳২৫০ করে। আমি জামা, পায়জামা, ওড়না মিলিয়ে নিয়েছিলাম। আর ওই যে ওগুলোর দাম তো আপনাদেরকে ভিডিওতে বলেই দিয়েছি। এছাড়াও আর যদি কোনো আপনাদের কোয়ারিজ থাকে এই ভিডিও সংক্রান্ত, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি এই মার্কেটের লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি। এই মার্কেটটা যেহেতু বাহিরে, এটা হচ্ছে বাগদাদ মার্কেটের একদম নিচতলায় রোড ঘেঁষে এই দোকানগুলো বসে থাকে। প্রায় ৮ থেকে ১০ টা দোকান আছে এখানে। আরেক সাইডে আছে ৪-৫ টা দোকান। এরকম মিলিয়ে আপনারা পেয়ে যাবেন। যারা কিনা মিরপুর ১ এ থাকেন তারা কিন্তু সহজেই চিনতে পারবেন যে এই দোকানগুলো কোথায়। তো যাই হোক, আমি এখান থেকে কাপড়গুলো নিচ্ছিলাম, নেয়া শেষ হয়ে এখন বাসায় চলে যাব। সব মিলিয়ে গজ কাপড়গুলো নিয়ে স্যাটিসফাইড হতে পারলেও আমি এই ড্রেসগুলো মেকিং করে একদমই স্যাটিসফাইড হতে পারিনি। আমি তার কাছ থেকে অনেকগুলো ড্রেস বানিয়ে নিয়েছি। এই যে আম্মুর এই ড্রেসগুলো সহ প্রায় ১৪-১৫ টার মতো ড্রেস বানিয়ে নিয়েছি। কিন্তু আমি একদমই স্যাটিসফাইড হতে পারিনি। কারণ আমার আম্মু এই ড্রেসগুলো একদমই পরতে পারেনি। এতটাই বেসাইজ করে বানিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কোনো রকম কমফোর্ট জোনে এনে পরা পসিবল না। তো আপনাদেরকে বলছি, যারা যদি কোনো টেইলার্স আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ কষ্টের কোনো জিনিস আপনারা নষ্ট করে দিবেন না। অনেক শখ করে দূর দেশ থেকে তারা হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে থাকে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।